হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ এডুকেশন টেকনিক্যাল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব তোমাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে যায় তোমরা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবে, কীভাবে ফ্রেশ ডিজিটাল বার করবে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। চলো ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আমি বানাচ্ছি অনেক কমেন্টে রিকোয়েস্টে আমি এই ভিডিও বানাচ্ছি, কারণ আগের একটা ভিডিওতে আমি বানিয়ে দিয়েছিলাম কীভাবে ডাউনলোড করতে হয়। অনেক ভাই অনেক দাদা আমি কমেন্ট করে দিয়েছে যে কীভাবে ডাউনলোড করবো আমরা বুঝতে পারিনি। তাই আজকে ভিডিওটি আমি ফ্রেশ করে আমি ভালো করে বানাচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবে, A to Z স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিব। এবং তোমরা যদি প্যান কার্ড বা আধার কার্ড হারিয়ে যায় তোমরা এই পোর্টালের মাধ্যমে কীভাবে বার করবে। আজকে তোমাদের যেই পোর্টাল দেখাচ্ছে সেটা হচ্ছে ডিজি লকার, ঠিক আছে। ডিজি লকার অ্যাপের মাধ্যমে বা তোমরা ওয়েবসাইটে গিয়ে গুগল ক্রোমে গিয়ে তোমরা কীভাবে ডাউনলোড করবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব, ঠিক আছে ভিউয়ার্স। চলো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি শুরু করতেছি। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ডাউনলোড করতে যাও অনলাইনে কীভাবে ডাউনলোড করবে, তোমাদের কোনো দিন হারিয়ে যায় তোমরা দেখে নাও কীভাবে ডাউনলোড করতে হয়। এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যা ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স তোমরা ডাউনলোড করতে হয় এই ডিজি লকার মাধ্যমে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ প্রসেস A to Z আজকে ভিডিও আমি দেখাতে চলেছি। চলো ভিউয়ার্স, ভিডিও আমরা শুরু করতেছি। তো ভিউয়ার্স, তোমরা যদি গুগল ক্রোম বা মোবাইলের গুগল ক্রোমে ব্রাউজারে করতে চাও তো সর্বপ্রথম তোমরা গুগল ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে লিখবা ডিজি লকার, ঠিক আছে। ডিজি লকার www.digilocker.government.in, এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে ভিউয়ার্স। তো আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিজি লকার যে ওয়েবসাইটের পেজটি এটা খুলে যাবে। খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সিং ইন এবং সিং আপ, ঠিক আছে। তো তোমরা সিং ইন এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ মোবাইল ইউজার এবং আধার নাম্বার তিনটির মাধ্যমে তোমরা কিন্তু ইউজার অ্যাকাউন্ট করতে পারো, ঠিক আছে। তো তোমরা প্রথমে কি করতে হবে, ডিড ডু নট হ্যাভ এ অ্যাকাউন্ট, ঠিক আছে। সিং আপ, তোমরা যদি নতুন হয়ে থাকো তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবং তোমরা যদি এর আগে অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তো তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বার দিয়ে তোমরা যদি লগ ইন করে থাকো তো মোবাইল নাম্বার দিবা, না হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, না হলে তোমরা আধার কার্ড, তিনটির মাধ্যমে তোমরা লগ ইন করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। তো সর্বপ্রথমে আমি সিং আপ, মানে তোমরা প্রথমবার যারা ওয়েবসাইটে আসতেছো তোমাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন করতে হবে। তো সিং আপ দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো সিং আপে ক্লিক করার পর তোমরা সর্বপ্রথম তোমাদের নাম দিবে এবং নাম দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, জন্ম তারিখ এখানে তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। জন্ম তারিখ সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছ মেল না ফিমেল, এখান থেকে তোমরা ছেলে হলে মেল, না ফিমেল হলে মহিলা হলে ফিমেল, ঠিক আছে। তারপর তোমাদের একটি মোবাইল নাম্বার দিবে, যে মোবাইল নাম্বারটার সঙ্গে তোমাদের কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটি এখানে দিবে। দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সেট ডিজিট 6 ডিজিট কিন্তু সিকিউরিটি পিন তোমাদের এখানে দিতে হবে। যে কোনো 6 ডিজিট তোমাদের পিন আছে সেই পিনটি তোমরা এখানে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করে দিয়ে দাও, ঠিক আছে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের কিন্তু মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপি তোমাদের এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই ইওর মোবাইল ওটিপি, ঠিক আছে। তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে আধার কার্ড থেকে 6 ডিজিটের, সেই ওটিপিটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ সাবমিট অপশন, এই সাবমিট অপশনে তোমাদের কিন্তু ক্লিক করে দিবে, ঠিক আছে। তাহলেই তোমাদের কিন্তু তো আইডি এবং লগ ইন আইডি ক্রিয়েট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ঠিক আছে তোমাদের কিন্তু পেজটি হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি আমি লগ ইন আইডি হওয়ার পর আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নেক্সটে আমি ক্লিক করব, যেহেতু আমার অলরেডি ইউজার আইডি আছে, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছ সিকিউরিটি পিন, যেটা আমি দিয়েছিলাম আমার আইডি বানানোর সময়, সেই সিকিউরিটি পিন আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তোমরা দেখছো সিং ইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, যেটা আমাকে ভেরিফাই করতে হবে। সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সাবমিট অপশানে ক্লিক করে দিব। তো তোমাদের যাদের অলরেডি আইডি বানানো আছে তারা কিন্তু এই কাজটি করবে, ঠিক আছে। তো আমি তো কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমাদের
আইডি বানাতে হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার পেজটি কিন্তু এখনই খুলে গেল, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমার নাম চলে এসেছে। নাম আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে ছবিও চলে এসেছে, দেখো উপরে। তো এর আগে কিন্তু আমি আধার কার্ড এবং ক্লাস 12 কিন্তু মার্কশিট আমি ডাউনলোড করেছিলাম, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শো কিন্তু দেখাচ্ছে ইস্যু ডকুমেন্ট, দেখতে পাচ্ছ। তো তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা প্রথম থেকে করবে। তোমরা দেখতে পাচ্ছ ইস্যু ডকুমেন্ট, বাঁ দিকে দেখতে পাচ্ছ গেট মোর ইস্যু ডকুমেন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমরা কী ডাউনলোড করবে, এডুকেশন সার্টিফিকেট না তোমাদের ভোটার কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে। সব তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারো। দেখতেই পাচ্ছ তোমাদের যত রকম তোমাদের সার্টিফিকেট আছে, গভর্নমেন্ট সার্টিফিকেট, এডুকেশন রিলেটেড, ঠিক আছে, সব কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে উপরে সার্চ করব এডুকেশন রিলেটেড, যেহেতু আমাদের লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে। তোমরা সার্চ ডকুমেন্ট যে আছে সেখানে ক্লিক করবে, সেখানে আমি ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ সর্বপ্রথমে এডুকেশন অ্যান্ড লার্নিংয়ে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবো। ওয়েস্ট বেঙ্গল লেখার পর তোমরা বাদে দেখতে পাচ্ছ ডান দিকে সার্চ অপশন, এখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন মানে এইচএস। তো আমি মাধ্যমিকে ডাউনলোড করব। তো মাধ্যমিক দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল যে লিঙ্ক, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কী ডাউনলোড করবে, ক্লাস 10-এর সার্টিফিকেট না তোমাদের মার্কশিট, ঠিক আছে। এখানে কিন্তু দুটাই আছে, তোমরা দুটাই কিন্তু ডাউনলোড করতে পারো। তো ডাউনলোড করার জন্য তোমার সর্বপ্রথমে দেখে নিবে, দেখতে পাচ্ছ 2015 থেকে 2022 পর্যন্ত কিন্তু এখানে ডাউনলোড হবে। এখানে কিন্তু দেওয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে। তো সর্বপ্রথমে তোমরা কী দিবে, দেখতে পাচ্ছ নাম, ডেট অফ বার্থ, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোন ইয়ারে তোমরা মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, এবং তোমাদের মাধ্যমিক রোল নাম্বার, ঠিক আছে, রোল এবং নং দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে গেট ডকুমেন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু সার্টিফিকেটটি কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো আমার তো 2013-তে মাধ্যমিক পাস করেছিলাম, ঠিক আছে, সেহেতু আমার কিন্তু এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে বলে দিয়েছে ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ 2015 থেকে 2022 যদি হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, নাহলে কিন্তু পারবে না, ঠিক আছে। তো তোমাদের যেভাবে দেখিয়ে দিলাম মাধ্যমিকের মার্কশিট এবং এইচএসের মার্কশিট বা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট ডাউনলোড করতে হলে তোমরা এই প্রসেসে করবে। তো ভিউয়ার্স মাধ্যমিকে দেখে নিলাম, এবার আমরা উচ্চ মাধ্যমিক দেখব। সেম প্রসেস ভিউয়ার্স, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে এডুকেশন বোর্ডের ভিতরে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল লেখার পর সার্চ করবে। সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ও ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ মার্কশিট একটা কিন্তু সার্টিফিকেট দুটোই আছে। তো ডাউনলোড করার জন্য যেটা ডাউনলোড করবে তোমরা দেখতে পাচ্ছ 2012 থেকে 2023 পর্যন্ত কিন্তু এখানে সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা যারা 2012 থেকে এবং 23 পর্যন্ত পাস করেছো, যা তোমার সার্টিফিকেট হারিয়ে গেছে বা কোনো কারণে মিসিং হয়ে গেছে, তোমরা এখানে ডাউনলোড করতে পারো। একই কাজ করবে ভিউয়ার্স। দেখতে পাচ্ছ রোল নাম্বার, এইচএসসি যে রোল নাম্বার আছে, রোল এবং নং, ঠিক আছে, কোন ইয়ারে পাস করেছো সেটা অবশ্যই তোমাদের এখানে দিবে। দেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গেট ডকুমেন্ট, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের সার্টিফিকেটটি শো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আমার রোল নাম্বার এবং কোন ইয়ারে পাস করেছিলাম সেটা আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর গেট ডকুমেন্ট ক্লিক করলেই কিন্তু আমার ডকুমেন্ট শো হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি করে। তো ভিউয়ার্স আমার দেখতে পাচ্ছ আমার যে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটা কিন্তু শো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ভিউয়ার্স। তো তোমাদের কিন্তু যে প্রসেসে আমি দেখালাম এই প্রসেসে তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমাদের হবে, ঠিক আছে। তোমাদের যে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, সবাই কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এই প্রসেসে তোমরা চেষ্টা করো, চেষ্টা করলে কিন্তু অবশ্যই হবে। কোনো প্রবলেম হলে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করবে। তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এই প্রসেসে তোমরা কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, সবাই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এইখান থেকে ডিজি লকার থেকে, ঠিক আছে।
ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে সবাই কিন্তু তোমরা এখান থেকে এই পোর্টাল এই ডিজিলকার মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।